এখনো আমাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা কিন্তু শুরু হয়নি। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস এজিএস যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা প্যানেলেরই ভিপিজিএস এজিএসরা ক্যাম্পাসে পদচারণা করছেন, আপনারাও আমাদের প্রত্যেকটা মুহূর্তের অবস্থান সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন, যারই ফলশ্রুতিতে আমরা জানিয়েছি যে আমরা আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়ব। শহীদুল্লাহ হলটাকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন 15 জুলাই 2024 সন্ধ্যা এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ শুরু হয়েছিল সন্ত্রাসী সংগঠনকে, যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শহীদুল্লাহ হলে আজকে জুমার নামাজটা আমরা পড়ব। আমার সাথে আমার সেন্ট্রাল যে প্যানেল আছে, ডাকসুর যে প্যানেল, সে প্যানেলের সম্পাদক বৃন্দ এখানে আছেন। শহীদুল্লাহ হলের ভিপিজিএস এজিএস সহ সম্পাদক মণ্ডলী যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। শহীদুল্লাহ হলের প্রতি একটু আলাদাও না, একটু শ্রদ্ধা আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারা 15-16 তারিখ যেভাবে প্রতিরোধ করেছে, যেটা অন্যান্য হলগুলোতে সাহসে রূপান্তরিত হয়েছিল নিঃসন্দেহে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই শিডিউলটা জানানোর পেছনে আরও একটা কারণ হচ্ছে, গতকালকে আমি আপনাদের সামনেই মধুর ক্যান্টিনের সামনে আমি বক্তৃতায় বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে? কারণ আমরা দলের অভ্যন্তরীণ সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সংগঠনে নির্বাচিত হয়ে তারপর এখানে নির্বাচন করতে এসেছি, ডাকসুতে নির্বাচন করতে এসেছি। অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন। আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন, কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আমি সেটা বলেছি। কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কট্টরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না।